দিলীপ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যখন আমরা চালাচ্ছিলাম আপনি পুরোটাই শুনেছেন। সমস্ত দায় ঝেড়ে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ মমতার। দেখুন, মমতা ব্যানার্জি চিরদিন এটাই করেন, হয় উনি পারেন না, নাহলে ইচ্ছা করে গন্ডগোল বাঁধান আর তারপরে অন্যের ঘাড়ি চাপিয়ে যান। এটার পুরোনো অভ্যাস। উনি এই যে অভিযোগ করছেন, অভিযোগ করার তো ওনার অধিকার নেই। সরকার, কিষাণ, পুলিশ ওনার হাতে। উনি কজনকে ধরতে পেরেছেন যারা এই অভিযুক্ত বা এই ইয়ের সঙ্গে যুক্ত আছে, চক্রান্তের সঙ্গে? ধরুন দু একটা। উনি আবার বলছে বাংলাদেশ থেকে এসেছেন, তাকে বাংলাদেশ থেকে ধরছেন না কেন? পুলিশ তো আপনার হাতে। বিএসএফ কে চাপিয়ে দিচ্ছেন। বারবার হচ্ছে, মোথাবাড়ি থেকে আরম্ভ করে কুচবিহার শুরু হয়ে গেছে, এখন এখানে হুগলি, হাওড়া, কলকাতাতে শুরু হয়ে গেছে। তো উনি বিজেপি দিকে আঙুল দেখিয়ে দিয়ে চালিয়ে দিতে যান, খালি রাজনীতির কথা। ওনার লোকেরা কেন গিয়ে দেখছেন 1000 লোক ঘর ছেড়ে পালিয়ে গেছে ওখানে? তারা কি করে ফিরবে? তাদের খাবে দাবে থাকবে কোথায়? উনি এখনো রাজনীতি করে যাচ্ছেন। ওনার এই অভ্যাসটা কোনোদিনই পাল্টাবে না। ধন্যবাদ দিলীপ বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন এমনটাই মন্তব্য বিজেপির দিলীপ ঘোষ। তিনি বললেন, যে বক্তব্য আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে হামলা নিয়ে প্রথম মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ খুললেই সমস্ত দায় তিনি ঝেড়ে ফেললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন, সমস্তটাই নাকি পূর্ব পরিকল্পিত ছিল। তাহলে পুলিশ মন্ত্রী কি করলেন? তাহলে পুলিশের ইন্টেলিজেন্স কি করলো? তাহলে প্রশাসন কি করলো? সমস্ত দায় একেবারে ঝেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট রাজনীতি। আবারও শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। में जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या मेरे को टाइटल भी बदल देता है बीजेपी। बहुत रुपया है, पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए। उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो अपना के तो हामागुड़ी दीते होबे। सबचेয়ে देशेर क्षति करेছেন আপনি। मोदी जी के आमी रिक्वेस्ट करब, दया करे लोकटाके कंट्रोल करुन। समस्त एजेंसिके दिए दिएছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। एंड मुर्शिदाबाद জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো, কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যিনি কিনা পুলিশ মন্ত্রী, যিনি কিনা মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রশাসনিক প্রধান, হামলার পর প্রথম যখন মুখ খুললেন মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে সকলের নজর ছিল। এত বড় হামলা, দিকে দিকে হামলা, এবং সেই হামলার ফলে মানুষকে ঘরছাড়া হয়ে অন্য জেলায় আশ্রয় নিতে হয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলতে পারেন? রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত দায় ঝেড়ে ফেললেন। তিনি পুলিশ মন্ত্রী হিসেবে সমস্ত দায় ঝেড়ে ফেললেন, কেন্দ্রীয় সরকারকে টার্গেট করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করলেন, অমিত শাহকে টার্গেট করলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই পুলিশি ব্যর্থতার দায় অন্যর ঘাড়ে চাপিয়ে আসছেন। এমনটাই কিন্তু ইতিমধ্যে বলতে শুরু করেছে বিজেপি। এই বক্তব্যের পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার পর, এই বক্তব্যের পর তাদের প্রতিক্রিয়াতে যেখানে তারা বলছে তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই, তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দায় নেই, পুলিশের ইন্টেলিজেন্স তাহলে কি করছিল? যদি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে বলে থাকেন যে সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত ছিল, সমস্ত কিছু আগে থেকে রেডি ছিল, তাহলে পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল? রুখতে পারেনি কেন? এরকম নৃশংস হামলা কেন রুখতে পারেনি? কেন মানুষকে ঘরছাড়া হতে হলো? কেন সাধারণ মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো? কি তাদের অপরাধ?
যেখানে ওয়াকফকে ইস্যু করে, ওয়াকফকে ছুতো করে মানুষের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন জেলায়। আর তার কি নৃশংসতা, যেন মনে হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা। যখন রিপাবলিক বাংলার ক্যামেরা দেখলো, সেখানে যখন মানুষের সঙ্গে কথা বললো, তখন দেখলো যে একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকার ছবিটা যেমন হয় ঠিক তেমন। ঘর বাড়ি পুড়ে গিয়েছে, মানুষ পালিয়েছে, অনেকে শিশুকে সঙ্গে করে নিয়ে, 8 মাসের শিশুকে সঙ্গে নিয়ে, 1 বছরের শিশুকে সঙ্গে নিয়ে এক রাতের মধ্যে এক কাপড়ে প্রাণ ভয়ে পালাতে বাধ্য হয়েছেন। কারণ তারা জানেন, তারা মনে করেছেন যদি ওই এলাকায় আর একটা রাতও তারা থাকেন তাহলে তারা প্রাণে বাঁচবেন না। আর এইগুলো ঘটনা দেখার পর মুখ্যমন্ত্রী কি বলছেন? কেন্দ্র সরকারের দায়। আরে রাজ্যের পুলিশের কোনো দায় নেই? রাজ্য পুলিশ কিছুই জানে না, কিছুই করবে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।